দেখো অঙ্কটা কি দেওয়া আছে রুট 60 84। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেবো, একটা 84 একটা 60। তাহলে এখানে শেষে কত দেওয়া আছে 4। শেষে 4 হলে এর যে বর্গমূল হবে তার শেষে হয় 2 হবে অথবা 8 হবে। এটাকে আমরা টুকে নেবো, শেষে হবে হয় 2 অথবা 8। আমরা 60টাকে ধরবো। কি করতে হবে, 60 এর আগের বর্গ সংখ্যা কত আর 60 এর পরের বর্গ সংখ্যাটা কত। 60 এর আগের বর্গ সংখ্যা কত হবে, 7 7 49। পরেরটা কত হবে 8 8 64। আমরা এই ছোট বর্গর বর্গমূল করে নেবো, ঠিক আছে, রুট করে নেবো। কত হবে রুট 7। আমরা এখানে লিখবো 7, এখানে লিখবো 7। আমাদের উত্তরটা হবে হয় 72 অথবা 78। দুটোর মধ্যে কোনটা হবে আমাদের দেখতে হবে যে এই 49 আর 64 মধ্যে এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা 60 এর কাছাকাছি। দেখো 60 এর কাছাকাছি 64, এর ডিফারেন্স হচ্ছে কত, ডিফারেন্স হচ্ছে 4। ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 11। তাহলে কাছাকাছি কত 64। তাহলে এই ছোট 49 হলে আমাদের উত্তর হতো 74। ছোট সংখ্যার জন্য ছোট উত্তরটা, বড় সংখ্যার জন্য হয় বড় উত্তরটা, অর্থাৎ আমাদের উত্তরটা হবে কত, বড় সংখ্যার জন্য 78। আমাদের উত্তর হচ্ছে 78। বুঝে গেল, দেখো তাই। তাহলে এর শেষে 9 আছে, তাহলে এর কত হবে, রুটের শেষে হয় 3 হবে অথবা 7 হবে, 3 হবে অথবা 7 হবে। 13কে ভাঙো, তাহলে কোন কোন বর্গ সংখ্যার মাঝে হবে, 9 আর 16 মাঝখানে, তাই না। 9 এর রুট কত হবে, 9 এর রুট হচ্ছে 3, তাই না। তাহলে এটা 3, এটা 3, অর্থাৎ এর উত্তর 33 হবে অথবা 37 হবে। এবার দেখো 9 আর 16 মধ্যে তার কাছাকাছি কোনটা হচ্ছে, এর পার্থক্য হচ্ছে 3, এর পার্থক্য হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে, তাই না, 16। 16 মানে বড় সংখ্যার জন্য হবে বড় উত্তরটা, অর্থাৎ উত্তর হবে 37। দেখো তুমি